প্রিয় দর্শকবৃন্দ, রবিবার মানেই নতুন শুরু। একটু থেমে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার দিন। আর 26শে এপ্রিল এমন একটি দিন যেখানে ইসলামের জাতীয়তাদের জীবনে আসতে পারে কিছু নীরব সুখবর, কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি আর কিছু নতুন পথের দরজা খোলার ইঙ্গিত। আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ। কারণ আজকের দিনে গ্রহ নক্ষত্র এমনভাবে অবস্থান করছে যা আপনার জীবনে আত্মবিশ্বাস, মানসিক স্বচ্ছতা এবং নতুন সম্ভাবনার আভাস নিয়ে আসতে পারে। তাই আজকে আমি জানাবো আপনার দিনে সম্পূর্ণ চিত্র এবং কি কি সুখবর অপেক্ষা করছে, কোথায় সতর্ক থাকতে হবে আর কি করলে আপনি এই দিনটি নিজের পক্ষে আনতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার অনুপ্রাণিত করবে। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, এই প্রেমিকাও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা ঠিক আজকে কোথায় অবস্থান করছি? 26শে এপ্রিল রবিবার, সূর্যের দিন। আর সূর্য মানেই শক্তি, আত্মবিশ্বাস ও নেতৃত্ব। সূর্য শক্তিশালী আত্মবিশ্বাস বাড়াবে। চন্দ্র মানসিক ভারসাম্য আনতে সাহায্য করবে। বৃহস্পতি জ্ঞান ও ভাগ্যে সহায়তা করবে। মঙ্গল কাজের শক্তি দেবে। শনি আপনাকে বাস্তবতা শেখাবে। এই অবস্থান বলছে আজ নিজের উপর বিশ্বাস রাখলে আপনি সুখবর অপেক্ষা করছে, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনটা ইসলামের জাতকদের জন্য এমন একটা দিন যেখানে জীবনের গতি ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আর আপনি অনুভব করবেন কিছু ভালো আপনার দিকে এগিয়ে আসছে। আজ যেন আপনার ভেতরে আলোটা একটু বেশি উজ্জ্বল হয়ে উঠবে। নিজের ভেতরের শক্তিকে নতুন করে চিনে ফেলা। আজ আপনি হঠাৎ বুঝতে পারবেন আপনি এতদিন নিজের শক্তিকে কম করে দেখছিলেন। মনে হবে আমি চাইলে আরো অনেক কিছু করতে পারি। থেমে থাকার পথ আবার চলতে শুরু করবে। যে কাজটা অনেকদিন ধরে আটকে ছিল, আজ থেকে সেটা একটু একটু গতি আসবে। ছোট অগ্রগতি হলেও এটা আপনাকে বড় স্বস্তি দেবে। এছাড়া মনের ভেতরে অদ্ভুত শান্তির ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। আজ হঠাৎ করে আপনার মনটা শান্ত হয়ে যাবে। যে দুশ্চিন্তা আপনাকে কষ্ট দিচ্ছিল সেটা একটু কমে আসবে। মনে হবে সব ঠিক হয়ে যাবে। এছাড়া একটা কথার বদলে আজ আবার দিন আজকের এমন একটা কথা বলবে যা আপনার পুরো দিনের অনুভূতি বদলে দেবে। একটা ছোট্ট প্রশংসা বা সমর্থন আপনাকে নতুন এনার্জি দেবে। সম্পর্কে নতুন করে কাছাকাছি আসা, যে সম্পর্কগুলো একটু দূরে চলে গিয়েছিল আজ সেখানে আবার যোগাযোগ বাড়তে পারে। একটা ছোট্ট কথা, একটা ছোট্ট মেসেজ আর দূরত্ব কমে যাবে। এছাড়া হঠাৎ মাথায় আসা জীবনে গুরুত্বপূর্ণ আইডিয়া লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার মাথায় এমন একটা চিন্তা আসতে পারে যা ভবিষ্যতে আপনার জীবনের দিকে বদলে দিতে পারে। এই আইডিয়া অবহেলা করবেন না। এছাড়া আত্মবিশ্বাসের ভিত মজবুত হওয়া। আজ আপনি নিজের উপর একটু বেশি আত্মবিশ্বাস করতে পারবেন। মনে হবে আমি পারবো, আমি এগোতে পারবো। এছাড়া ছোট্ট সাফল্যে বড় অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। আজ একটা ছোট্ট কাজ বা ছোট্ট কাজ সম্পন্ন করলে সেটা ভেতর থেকে খুশি হয়ে যাবে। সেই ছোট্ট সাফল্যটা কিন্তু আপনাকে বড় কিছু করার সাহস দেবে। এছাড়া নতুন সুযোগের দরজার লক্ষ্য করা যাচ্ছে। আজ হয়তো সরাসরি বড় কোনো সুযোগ আসবে না, কিন্তু একটা ইঙ্গিত পাবেন যা বুঝিয়ে দেবে যে সামনে কিছু একটা ভালো অপেক্ষা করছে। একটা নতুন যোগাযোগ, একটা নতুন পথ শুরু। এছাড়া নতুন জীবনের সূক্ষ্ম সূচনা লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে আজকের দিনে আপনার জীবনে এমন একটা নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। হয়তো খুব ছোট্টভাবে শুরু হবে, কিন্তু সেটাই ধীরে ধীরে বড় পরিবর্তন হবে। মনে হবে আজ থেকে কিছু বদলাতে শুরু করছে। তাই আজকের সুখবরগুলো হয়তো খুব বড় নয়, কিন্তু এই ছোট্ট ছোট আলোই একদিন আপনার জীবনের সবথেকে বড় সুখ হয়ে উঠবে। তাই মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় একটা ছোট্ট শুরু থেকেই কিন্তু হয়। এবার বলবো আজকের দিনে কি করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। আজকের দিনে ইসলামের জাতিকাদের জন্য এমন একটা সুযোগ যেখানে আপনি নিজের মন, চিন্তার কাউকেই সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। তাহলে এই দিনটা আপনার জীবনে একটা নতুন শুরু হয়ে উঠবে। প্রথমত নিজের উপর বিশ্বাস রেখে দিনটা শুরু করুন। আজকের দিনটা শুরু করার সময় নিজের বা নিজেকে একটা কথা বলুন, আমি পারবো, আমি আজ এগিয়ে যাব। সকালে 2 থেকে 5 মিনিট নিজের সাথে সময় কাটান। নিজের লক্ষ্য ইচ্ছেগুলো মনে করুন। আর এই আত্মবিশ্বাস আপনাকে পুরো দিনের শক্তি হয়ে উঠবে। এছাড়া কিন্তু একটা স্পষ্ট এবং বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন। এক আ- এক আজ কিন্তু বড় বড় পরিকল্পনা না করে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য ঠিক করুন। যেমন একটি অসম্পূর্ণ কাজ শেষ করা, নিজের দক্ষতা বাড়ানো, কিছু করা, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্য থাকলে আপনি বিভ্রান্ত হবেন না। এছাড়া সম্পর্কে গুরুত্ব দিন এবং যোগাযোগ বাড়ান। আজকের দিনটা সম্পর্কের জন্য ভালো। চেষ্টা করুন প্রিয় মানুষদের সাথে কথা বলা, ভুল বোঝাবুঝি থাকলে মিটিয়ে নেওয়া, কাউকে সময় দেওয়া। মনে রাখবেন, আজ একটা আন্তরিক কথা অনেক সম্পর্ককে আরো শক্ত করে দিতে পারে। এছাড়া নিজের চিন্তা, আইডিয়াকে গুরুত্ব দিন। আজ আপনার মাথায় আসা চিন্তাগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। সেগুলো লিখে লিখে রাখুন। একটু সময় নিয়ে ভাবুন, কারণ আজকের ছোট্ট আইডিয়া ভবিষ্যতে বড় সাফল্যে শুরু হতে পারে। এছাড়া নিজের মনকে শান্ত এবং ব্যালেন্সে রাখুন। আজ মন মাঝে মাঝে অস্থির হতে পারে, তাই নিজেকে শান্ত রাখা খুবই জরুরি। আজ আর আপনি করতে পারেন একটু হাঁটা, গান শোনা, একা সময় কাটানো। এতে আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। এছাড়া
ছোট্ট সুযোগকে গুরুত্ব দিন। আজ বড় সুযোগ না এলেও ছোট ছোট সুযোগ আসতে পারে। আজ বড় সুযোগ না এলেও ছোট ছোট সুযোগ আসতে পারে। যেমন নতুন কারোর সাথে পরিচয়, নতুন কিছু শেখার সুযোগ, ছোট্ট কাজের সুযোগ, এগুলো অবহেলা করবেন না। কারণ এগুলো ভবিষ্যতে বড় পথ তৈরি করবে। নিজের এনার্জিকে সঠিক কাজে ব্যবহার করুন। আজ আপনার মধ্যে কাজ করার শক্তি থাকবে। এই এনার্জিকে অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট না করে নিজের লক্ষ্য পূরণ ব্যবহার করুন। এতে আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন। এজন্য নিজের উপর বিশ্বাস রাখুন। সবশেষে আজকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের উপর বিশ্বাস রাখা। আপনি যতবারই ব্যর্থ হন না কেন সেটাই শেষ। মনে রাখবেন, আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনার জীবনে বদলে দিতে পারে। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তাহলে কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, লক্ষ্য ঠিক করুন বা স্থির রাখুন, সম্পর্ক ভালো রাখুন, আইডিয়াকে গুরুত্ব দিন, মন শান্ত রাখুন, সুযোগকে কাজে লাগান, এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করুন। এবার বলবো আজকের দিনে কি করা উচিত নয়, মনোযোগ সহকারে শুনবেন। অহংকার করবেন না, তাড়াহুড়ো করবেন না, ঝগড়াকে এড়িয়ে চলুন, নিজের মনকে অবহেলা করবেন না। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল ৮টা থেকে ৯টা ৩০ এবং বিকেল ৫টা ৩০ থেকে ৭টা। আজকের দিনে শুভ রং হচ্ছে কমলা এবং সোনালী। কমলা রং আজকের দিনে শক্তি এবং আত্মবিশ্বাস বাড়াবে। সোনালী হচ্ছে সাফল্য, ইতিবাচক কথা বাড়াবে। শুভ সংখ্যা হচ্ছে ১, ৩, ৭। তাই প্রিয় দর্শকবৃন্দরা, আজকের দিনটা আপনাকে মনে করে দেয় আপনি যতটা ভাবেন তার থেকে অনেক বেশি শক্তিশালী। জীবনে সুযোগ সবসময় বড় আকারে আসে না। অনেক সময় ছোট ছোট মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে বড় পরিবর্তনের বীজ। আর যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, নিজের মনকে শান্ত রাখেন এবং সঠিক পথে এক ধাপ এগিয়ে যান, তাহলে আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। ভয় নয়, সাহস বেছে নিন। সন্দেহ নয়, বিশ্বাসকে বেছে নিন। আর থেমে থাকা নয়, এগিয়ে যাওয়াকে বেছে নিন। কারণ আপনার ভেতরে আছে সেই শক্তি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে জানাবেন আপনার নাম এস সুকেশ কিনা। আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নিজের স্বপ্নের দিকে এগিয়ে চলো। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।